স্ক্যাবিস ওর খোসপাচ্ছা, এটা একটি ছোঁয়াচে রোগ অর ইনফেকশাস ডিজিজ। এটি মূলত সার্কোপ্টিস স্ক্যাবিস হোমিনি নামক একটা পরজীবী হয়ে থাকে। এই পরজীবীটি আমাদের ত্বকের ভিতরে ঢুকে তীব্র চুলকানির সৃষ্টি করে, ত্বকের ভিতরে ক্ষত সৃষ্টি করে এবং অনেক সময় এখানে পুঁজের সৃষ্টি হয়। তো স্ক্যাবিস কিভাবে ছড়ায়? আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে থাকলে এটি ছড়াতে পারে। এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন বিছানার চাদর বা গামছা বা তোয়ালে বা অন্যান্য জিনিসও যদি আমরা ব্যবহার করি সেখান থেকে আমাদের ছড়াতে পারে। স্ক্যাবিসের লক্ষণ সমূহ কি কি? সাধারণত রাতে বেলা তীব্র চুলকানি হয়, ঘাড়, বগল, পেট, উরু, গোপনাঙ্গ সহ শরীরে অন্যান্য জায়গায় লাল লাল র্যাশ বা গুটি দানার মতো দেখা যায়। যারা ঘনবসতি বা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে সেখানে এই রোগটি অতি দ্রুত ছড়ায়। ইনফেক্টেড স্কিন থেকে কিছু পরিমাণ ডেব্রিস যদি আমরা মাইক্রোস্কোপের নিচে ধরি তাহলে খুব সহজেই আমরা স্ক্যাবিস ডায়াগনোসিস করতে পারি। স্ক্যাবিস প্রতিরোধে আমাদের করণীয় কি? প্রতিরোধে আমাদের করণীয় হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াতে হবে, আক্রান্ত ব্যক্তির চিকিৎসার পাশাপাশি পরিবারের সবার চিকিৎসা সুনিশ্চিত করতে হবে, স্ক্যাবিস সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবার আসি স্ক্যাবিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা নিয়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের সিস্টেমিক ড্রাগ আর টপিক্যাল ক্রিম আমরা ইউজ করতে পারি। বাংলাদেশের সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে পারমেথিলিন 5% ক্রিম, যেটার ব্যবহার বৃদ্ধি হচ্ছে গলা থেকে পা পর্যন্ত বা পুরো শরীরে মেখে 8 থেকে 12 ঘন্টা পানি দিয়ে গোসল করে নিতে হবে। এছাড়াও ইভারমেকটিন ট্যাবলেট, ক্রোটামিটন 5% ক্রিম বা লোশন আমরা ব্যবহার করতে পারি। তবে শিশু বা প্রেগনেন্ট মাদার বা ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। এছাড়া চিকিৎসার পর দেখা যায় অনেকের 2 সপ্তাহ বা 4 সপ্তাহ কিছু চুলকানি থাকে, এটা কোনো রিইনফেকশন না, এটা অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণে হতে পারে। যথাসময়ে যদি আমরা স্ক্যাবিসের ট্রিটমেন্ট না করি তাহলে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেকেন্ডারি ইনফেকশন, রিউমেটিক ফিভার, আর্টিকারি এক্সেমার মতো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে।